আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। আজকের আমি বানাতে চলেছি সাবুর পকোড়া। খুব সহজে কিভাবে সাবুর পকোড়া বানানো যায় সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আমরা সাধারণত সাবুর পায়েস এবং সাবুর খিচুড়ি খেয়ে থাকি। আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সাবুর পকোড়া। আপনারা এই সাবুর পকোড়াটা যে কোনো সময় বানিয়ে খেতে পারেন, বাচ্চাদের টিফিন হিসাবে দিতে পারেন এবং বিকালে নাস্তার সঙ্গে খেতে পারেন, চায়ের সঙ্গে। চলুন দেখে নিই ভিডিওটা কিভাবে বানাই। আর এই ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার এই চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা পুরনো বন্ধু আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। চলুন ভিডিওটা শুরু করি। সাবুর পকোড়া বানাবার জন্য আমি এখানে 150 গ্রাম সাবু নিয়েছি। 3 থেকে 4 বার ভালো করে পানি পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি নিয়ে 2 ঘন্টার মতো আমি সাবুটাকে ভিজিয়ে রেখেছি। এবার সাবুর যে এক্সট্রা পানি আছে পানিটাকে ভালো করে আমি ঝারিয়ে নেব। খুব ভালোভাবে এই ছাঁকনির মধ্যে আমি পানিটা ঝারিয়ে নিয়েছি। এবার আমি সাবুগুলো দিয়ে দিলাম। এবারে যা যা উপকরণ লাগবে আমি দিয়ে দেব। আমি এখানে 4-5টা কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী লঙ্কা দেবেন। 1 মুঠো পরিমাণে আমি দিয়েছি ধনেপাতা কুচি। একটা মাঝারি সাইজের টমেটো খুব ছোট ছোট করে পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি। আর দিয়ে দেব কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি। আমি এখানে 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর সাবুর পকোড়া বানাবার জন্য আমার এখানে আলু লাগছে। আমি 2টো আলু মাঝারি সাইজের পাতলা পাতলা করে কেটে সিদ্ধ করে নিয়েছি। আলুটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ, 1/2 চামচ পরিমাণে ধনে গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে জিরে গুঁড়ো। আর কালারটা ভালো আসার জন্য 1/2 চামচ পরিমাণে দিয়ে দেব হলুদ গুঁড়ো। আপনারা চাইলে এখানে হলুদ গুঁড়ো নাও দিতে পারেন। আর সবশেষে দিয়ে দেব 1 চামচ কর্নফ্লাওয়ার, বড় চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে যে কোনো পকোড়া মুচমুচে হয়। দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব, সবগুলো একসঙ্গে মাখিয়ে নেব। খুব ভালোভাবে মাখাতে হবে যাতে করে সবার সঙ্গে মিশে যায়। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। এবার আমি পকোড়ার শেপ দিয়ে নেব। এরকম ছোট ছোট আকৃতি করে আমি একটা একটা করে পকোড়ার শেপ দিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি এভাবে পকোড়ার আকারে সবগুলো বানিয়ে নিয়েছি। এবার আমি পকোড়াটা ভাজার জন্য আমি এখানে কড়াই কিছুটা পরিমাণে তেল দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি একটা করে পকোড়া দিয়ে দেব। আমি বেশি দেব না, 4-5টা করে ভেজে নেব। একটা দিক হয়ে গেছে, আর একটা দিক আমি উল্টে নেব খুব হালকা আঁচে। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে লাল লালভাবে হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে একটা টিস্যু পেপারে রেখে দেব। ঠিক একইভাবে বাকিগুলো আমি ভেজে নেব। বন্ধুরা, খুব সুন্দরভাবে হয়ে গেছে আমার সাবুর পকোড়া। কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। আমি এখানে কাসুন্দি দিয়ে পরিবেশন করেছি। আপনারা যে যেমন খুশি টমেটো সস দিয়েও খেতে পারেন। এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।